হাসিনা তার রেজিমে সমগ্র প্রতিষ্ঠানকে বলিষ্ঠ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার এক বছরে এখনো পর্যন্ত দৃশ্যমান রাষ্ট্র সংস্কার করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। কিন্তু এই সরকার ইতিমধ্যে তাদের নিজেদের অযোগ্যতার কারণে 50% ব্যর্থ হয়ে গেছে। এই দোষও আমাদের দেওয়া লাগছে। যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল তারা এখনো পর্যন্ত সচিবালয়ে অবস্থান করছে। আপনি পুলিশে খোঁজ নেন, পুলিশের মধ্যে যারা ফেসিবাদের দর্শক ছিল তারা কিন্তু বহাল তবিয়তে। গোয়েন্দা সংস্থায় দেখেন, সেখানেও এখন পর্যন্ত কোনো সংস্কার হয়নি। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমরা সেই সময় দেখেছি যে যদি ছাত্রলীগের রাজনীতি না করা হয়, আওয়ামী পরিবারের না হয়, তাহলে গোয়েন্দা সংস্থা নিয়োগ দেওয়া হয়নি। তার মানে কি? তার মানে হাসিনা তার রেজিমে সমগ্র প্রতিষ্ঠানকে বলিষ্ঠ করেছে, সমগ্র প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এখন আমাদের দায়িত্ব এই প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজানো। রাষ্ট্র সংস্কারের যে আলাপ আসছে, সেই রাষ্ট্র সংস্কার কি শুধুমাত্র আমার একার জন্য, আপনার একার জন্য না, এই রাষ্ট্র সংস্কার পুরো দেশের জন্য। এই দেশে যতগুলো প্রতিষ্ঠান আছে সেই সমস্ত প্রতিষ্ঠানের জন্য। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এক বছরে এখনো পর্যন্ত দৃশ্যমান রাষ্ট্র সংস্কার করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। এখন এই ব্যর্থতার দায়িত্ব আমাকে নিতে হচ্ছে, আপনাকে নিতে হচ্ছে। কারণ আমরা এই সরকারকে সমর্থন করেছি। আমরা বলেছি যে এই সরকার আমাদের সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিন্তু এই সরকার ইতিমধ্যে তাদের নিজেদের অযোগ্যতার কারণে 50% ব্যর্থ হয়ে গেছে। এই দোষও আমাদের দেওয়া লাগছে। এখন এই ব্যর্থতার দায়িত্ব আমাকে নিতে হচ্ছে, আপনাকে নিতে হচ্ছে। কারণ আমরা এই সরকারকে সমর্থন করেছি। আমরা বলেছি যে এই সরকার আমাদের সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।